মানুষের রাজ কখনো চিরদিন থাকে না, মানুষের রাজ একদিন না একদিন তাকে হারাতে হয়। 10 তারিখ কেন সিয়াম পালন করো? এই মাসের 10 তারিখ কেন সিয়াম পালন করো? ইসলামিক কান্ট্রিগুলো দেখেন, তারা নিজে থেকে কখনো যুদ্ধে লিপ্ত হবে না। বিশেষ করে এই 3টি মাসে জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাসে বিশেষ করে যুদ্ধে লিপ্ত হবে না মুসলিম কান্ট্রিরা। উপস্থিতি মসজিদের মুসল্লিগণ, আমরা জানি এই মাসটা একটা পবিত্র মাস, সেটা হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের আসল ইতিহাস কি আমরা অনেকেই জানি না। আসলে কি এই মুহররম মাস মানেটা কি আমরা এটাও জানি না। মুহররম মাস হচ্ছে এই মাসের নামের সাথে সাথেই তার পরিচয় দেওয়া আছে। মুহররম মাসের এই মাসের সাথে সাথে তার পরিচয় দেওয়া আছে মুহররম, অর্থাৎ হারামের মাস। হারামের মাস অর্থাৎ নিষিদ্ধ মাস। নিষিদ্ধ 12টি মাসের মধ্যে নিষিদ্ধ মাস হচ্ছে 4টি মাস। 1 নম্বর রজব। আল্লাহ রাসূল নিজে বলছেন নিষিদ্ধ মাস হচ্ছে 4টি, তার মধ্যে হচ্ছে রজব। রজবের পর জিলকদ, জিলহজ, মুহররম, পরপর 3টি মাস। পরপর 3টে মাস জিলকদ, জিলহজ, মুহররম কেন নিষিদ্ধ? সেই যুগে, যে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন তার আগে, সেই যুগের কাফের, বেঈমান, মুশরিকরাও জানতো যে এই 3টা মাস একেবারে নিষিদ্ধ মাস, একেবারে নিষিদ্ধ মাস। তারা মানতো, সেই যুগের বেঈমান কাফেররা মানতো যে এই মাসটা হচ্ছে নিষিদ্ধ মাস। কিন্তু আমরা বর্তমান যুগে ইসলাম ধর্মের মানুষও এই 3টি মাস আমরা নিষিদ্ধভাবে মেনে নিতে পারছি না। এটা আমাদের ত্রুটি। কেন ত্রুটি? আমরা সঠিকভাবে ইসলামকে জানি না। ইসলামটা কি আমরা সঠিকভাবে জানি না। শুধু আমরা মনে ভাবি সালাত আদায় করতে হবে, এটাই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করতে বলেছে, এটাই, সালাত আদায় করলে সব হয়ে যায় না। সালাত আদায় করলে সব হয়ে যায় না। বলছিলাম নিষিদ্ধ মাস মুহররম মাস এবং বাকি 2 মাস জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস। সেই যুগে কাফের বেঈমানেরা জানতো যে এই মাস 3টাই, এই মাস 3 হারাম কাজ করা নিষেধ। হারাম কাজ করা নিষেধ মানে কি? সবচেয়ে বড় নিষেধ হচ্ছে এই 3টি মাসে, সেটা হচ্ছে যুদ্ধ করা। এই 3টি মাসে আপনি ইসলামিক কান্ট্রিগুলো দেখেন, তারা নিজে থেকে কখনো যুদ্ধে লিপ্ত হবে না। বিশেষ করে এই 3টি মাসে জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাসে বিশেষ করে যুদ্ধে লিপ্ত হবে না মুসলিম কান্ট্রিরা। যদি কোনো কান্ট্রি তাদেরকে জোর করে যুদ্ধতে লিপ্ত করে, তাহলে তার প্রতিরক্ষার জন্য আপনাকে বাঁচতে হবে। কেন? জান বাঁচা ফরজ, জান বাঁচা ফরজ। জান বাঁচতে গেলে আপনি থাকবেন দুনিয়াতে, না তো নয়। অবশ্যই জান বাঁচা ফরজ। কোনো ব্যক্তি যদি আপনাকে মারে, তাহলে আপনি কি ছেড়ে দেবেন? আপনি কি তাকে মারবেন? অবশ্যই মারতে হবে, কারণ জান বাঁচা ফরজ। কোনো মুমিন বান্দা যদি কোনো মুমিন বান্দাকে যদি মেরে দেয়, তাহলে সেই মুমিন বান্দা তাকে পাল্টে মারতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম কিসাস, কুতিবা আলাইকুম কিসাস। কোনো মুমিন বান্দা যদি কোনো মুমিন বান্দাকে মেরে দেয়, তার পাল্টা নেওয়াও জায়েজ। কোনো মুমিন বান্দা যদি কোনো মুমিন বান্দাকে মারে, তাহলে তার পাল্টা নেওয়া জায়েজ। অবশ্যই তাকে মারতে পারে। এবার আপনি নিজে থেকে ওকে মারলেন, এটা জায়েজ নয়। অগ্রিম মারা যায় না, ইসলাম পছন্দ করেন না। কোনো বেধর্মে হোক কিংবা ধর্মের মানুষ হোক, আপনি নিজে থেকে তাকে শক্তির দাপটে মারতে পারেন না। ইসলামে এটাকে হারাম বলা হয়েছে। তার মধ্যে এই মাস হচ্ছে হারাম যুদ্ধ করা। কেন? সেই যুগে মানুষরা জানতো এই 3 মাস হচ্ছে পরস্পর 3 মাস হচ্ছে বিশেষ করে কাবা শরীফে হজ করতে যাওয়ার জন্য। কেন? জিলকদ মাসে মানুষ হজ করতে যায়, জিলহজ মাসে হজ করে, মুহররম মাসে ফিরে আসে। এই 3টি মাস হারাম কাজ কর, এই 3টি মাসে হারাম।
তো আমরা যেটা মানি যে এই মুহররম মাসে বিশেষ করে আমরা যেটা মেনে থাকি সেটা হচ্ছে আমরা 10 তারিখ মেনে থাকি। 10 তারিখ আমরা মেনে থাকি, সেটা হচ্ছে যে আমরা মনে ভাবি যে 10 তারিখ মুহররম মাসের 10 তারিখ ইমাম হোসেন কারবালার ময়দানে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন, এই জন্য আমরা মেনে থাকি। আসলে কি সেটা না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করেছেন তখন থেকে মুহররম মাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর সৃষ্টি করেছেন তখন থেকে মুহররম মাস ছিল। তার একটা প্রমাণ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহুল মুহররম, মুহররম মাস হচ্ছে আল্লাহর জন্য, মুহররম মাস হচ্ছে আল্লাহর। এবার আরেকটা প্রমাণ দেখেন, সেটা হচ্ছে কি, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি অর্থাৎ আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছিলেন মুহররম মাসে। এই মুহররম মাসে এই জমিন এবং আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মুহররম মাস তাহলে বোঝা গেল যে পৃথিবীর সৃষ্টি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই মাস, এই মাসগুলো 12টি মাস দেওয়া হচ্ছে আল্লাহর দেওয়া মাস, মানুষ একে সৃষ্টি করেনি। তাহলে এই সাল কেন গণনা হয়? সাল কেন গণনা হয়? এটা হচ্ছে কত সাল, কত হিজরি, আরবি কত হিজরি? 1446 হিজরি। আজকে মুহররম মাসের 5 তারিখ। তো এই হিজরিটা গোনা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন কাফির মুশরিকরা যখন মদিনা তাড়িয়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে গেল, তখন থেকে এই হিজরি গণনা সালটা গণনা করা হয়, তখন থেকে গণনা করা হয়। অর্থাৎ আজ থেকে 1446 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করে গিয়েছিলেন। এই জন্য এই হিজরিটাকে ধরা হয় হিজরতের মাস, অর্থাৎ হিজরতের মাস, এটা মুহররম মাস। আমরা এই মাসে কি ফজিলত আছে, এই মাসে কি ফজিলত, আমরা তো সেই 10 তারিখ ইমাম হোসেনের প্রিয়জন হওয়ার জন্য আমরা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়েছিলেন তার একটা নমুনা নেওয়ার জন্য আমরা মাঠে গিয়ে ঘাটে গিয়ে রাস্তাঘাট বন্ধ করে এখানে সেখানে আমরা হাই হোসেন করে থাকি। এই জন্য মানা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পরে যখন মদিনায় গেলেন তখন দেখছেন যে মদিনায় মুশরিকরা আহলুল কিতাবরা ইহুদি খ্রিস্টানরা এই মাসে সিয়াম পালন করছে 10 তারিখ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলে তোমরা এই মাসে 10 তারিখ কেন সিয়াম পালন করো, এই মাসে 10 তারিখ কেন সিয়াম পালন করো? তখন আহলুল কিতাবরা উত্তর দিচ্ছে, এই মাসে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরাও সিয়াম পালন করব, কেননা তোমাদের চেয়ে আমাদের হক বেশি, তোমাদের চেয়ে আমাদের হক বেশি মুসার ওপর, আমাদের হক বেশি, এই জন্য আমরা সিয়াম পালন করব। তখন সাহাবা একরামগণ বললেন, আল্লাহ রাসূল এটা কেমন হলো? আপনি সব সময় বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের আহলুল কিতাবদের বিরোধিতা করতে হবে, আর আপনি বলছেন আমরাও সিয়াম পালন করব মানে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 2টা সিয়াম পালন করব। কয়টা? 2টা, 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখ এবং 10 তারিখ। 10 তারিখ হবে শুকরিয়া আদায় এবং 9 তারিখ হবে ওদের বিপরীত করা। বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে 10 তারিখ ফিরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে নাজাত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে গোটা পৃথিবীর মানুষকে, তুমি যত বড় শাসক হও না কেন দুনিয়াতে, তুমি যত বড় জালেম হও না কেন, তুমি যতই বড় অত্যাচারী হও না কেন, তুমি আমার হাত থেকে কখনো নাজাত পাবে না। তার উদাহরণস্বরূপ হচ্ছে ফিরাউন। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদে পানিতে ডুবিয়ে মেরেছে। কখন? এই 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের সেই লস্কর বাহিনী তারা করতে করতে যখন দেখা গেল যে তারা করতে করতে
নীল নদের ধার পর্যন্ত মুসা আলাইহিসসালামকে নিয়ে এসেছে, তখন মুসা আলাইহিসসালামের সঙ্গে সাথীরা বললে, আমরা আর বাঁচবো না, আমরা পাকড়াও, আমাদেরকে আর কেউ বাঁচাতে, ফেরাউনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যেদিকেই দেখা যাচ্ছে সেদিকে ফেরাউনের লস্কর বাহিনী, যেদিকেই দেখা যাচ্ছে সেদিকেই লস্কর বাহিনী, ডানে ফেরাউনের লস্কর বাহিনী, বামে ফেরাউনের লস্কর বাহিনী, পিছনে ফেরাউনের লস্কর বাহিনী, এবং সামনে নীল নদ পার হবে কোন হবে। তার সঙ্গে সাথীরা বলছে আমরা আর বাঁচবো না। তখন মুসা আলাইহিসসালাম বললেন, কাল্লা, কখনো নয়, হে ইন্নামা ইয়া রব্বি, আমার রব আমার সাথে আছে, হতে পারে না, কখনো নয়, কারণ আমার রব আমার সাথে আছে, শাহিদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে সে লাঠিটাতে পানিতে আঘাত করো। মুসা আলাইহিসসালাম পানিতে আঘাত করার পরে সেই পানি দুদিকে সরে গিয়ে বিশাল আকারে পর্বতের মতো দুদিকে সরে গিয়ে পানি দাঁড়িয়ে গেল, এবং সেই মুসা আলাইহিসসালামের সঙ্গে সাথীগুলো পার হয়েছে। এই মতো অবস্থায় যখন ফেরাউন দেখছে যে মুসার লস্কর বাহিনী, মুসার সঙ্গীরা সেই নদের ওপর দিয়ে যাচ্ছে, রাস্তা তৈরি হয়েছে সেখান দিয়ে যাচ্ছে, তখন সেই ফেরাউন মনে ভাবছে ওরা যখন পার হতে পারছে আমরাও নিশ্চয় পার হতে পারবো। তখন তাদেরকে ধাওয়া করতে লাগলো। মুসার সঙ্গে সাথীরা পার হয়ে যাওয়ার পরে যখন ফেরাউনের লস্কর বাহিনী এবং ফেরাউন মাঝ নদীতে এসেছে, নীল নদের মাঝ বরাবর, তখন আল্লাহ রাব্বুল আলামিন পানি অর্ডার করলে, পানি তুমি মিশে যাও, পানি তুমি মিশে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পেয়ে পানি সঙ্গে সঙ্গে মিশে গিয়ে ফেরাউনের লস্কর বাহিনী এবং পানি সেই ফেরাউনকে ডুবিয়ে মারলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে যে দেখো, আমি সবচেয়ে বড় শাসক, আমি সবচেয়ে বড় রাজা, আমি হচ্ছি রাজার রাজা, আমি বাদশার বাদশা। তুমি যত বড় দুনিয়াতে রাজা হও না কেন, তুমি যত বড় শাসক হও না কেন, তুমি যত বড় অত্যাচারী হও না কেন, আমি তোমাকে পানিতে ডুবিয়েও মারতে পারবো, আমি তোমাকে এমনিতেও মারতে পারবো। অতএব মানুষের রাজত্ব, মানুষের রাজ কখনো চিরদিন থাকে না, মানুষের রাজ একদিন না একদিন তাকে হারাতে হয়। অতএব এই হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হুঁশিয়ার করে বলছে, তুমি ক্ষমতার দাপট দেখে তুমি মানুষদেরকে অত্যাচার করিও না। আর একটা যেটা শিক্ষা পেলাম সেটা হচ্ছে এই যে মহরম মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম পালন করে আমাদের ফজিলতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। সিয়াম পালন করলে কি হবে? আল্লাহ রাসূল আবার বলছেন, কোনো ব্যক্তি যদি এই আশুরার দিন এবং আশুরার আগের দিন যদি সিয়াম পালন করে, তার পূর্বের 1 বছর গুনাহ মাফ করে দেওয়া হয়। পূর্বের 1 বছর যতগুলো আমরা পূর্বে 1 বছর গুনাহ করেছি, সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তারপরে আরেকটা সিয়াম পালন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, কোনো বান্দা যদি সেই আরাফাতের দিন সিয়াম পালন করে, তাহলে সেই সিয়ামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যদি আরাফাতের দিন সিয়াম পালন করে, তার পূর্বের 1 বছর গুনাহ এবং ভবিষ্যতে 1 বছর গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন এই সুন্নাত সিয়ামগুলো পালন করা তৌফিক দান করেন। সকল আমিন।